আম্মা এখানে 4,000 টাকা আছে। লুকিয়ে লুকিয়ে তোমার মাকে টাকা দিতেছো? কারো মাকে ডাকি, মা তাড়াতাড়ি এদিকে আসো। বৌমা, তোমার কত বড় সাহস, চুরি করে তোমার মাকে সব টাকা দিয়ে দিতেছো? আপনি এগুলো দয়া করে বলবেন না। আপনার যা বলেন আপনি আমারে বলেন। আমার ভাই আমার মারে কিছু বলবেন না, তাদের অপমান করবেন না। তারা তো কখনো মেয়ের বাড়িতে আসে, কখনো হাতে করে কিছু নিয়ে আসে। কাছে কয়টা টাকা ধার নিতে আসছিল, তাকে সামান্য কয়টা টাকা দিতে পারিনি। আমার শাশুড়ির কাছে অপমানিত হইতে হয়েছে। আল্লাহ জানে তারা সারাদিন কিছু খাইছে কিনা। এইটা তুমি কি করলা? একটু অসুস্থ ছেলের গায়ে তুমি হাত তুললা। ও কি এমন করছে? ওর ক্ষুধা লাগছে, ও তোমার কাছে কয়টা ভাত চাইছে। আমি তো পারি না, তখন তো দুটা ভাত মুখে তুলে দিতে। সন্দেশ হলো আমার, সন্দেশ হলো আমার সব। আব্বার উপরে আমাকে পুরো সংসারটা চলে। আব্বা যদি সুস্থ না হয় আব্বা কাম কাজ করতে পারবো না। আব্বা যদি কাম কাজ না করে আমাকে সংসারটা কেমনে চলবো? মেয়ের শ্বশুর বাড়িতে এসে মেয়ের কাছ থেকে টাকা চাওয়া, কিন্তু লজ্জা শরম করলে যে বাড়ির সব কটারে না খায় থাকতে হবে বলে বল। এই জন্য আমি লজ্জা শরম মান সম্মান সব কিছু ত্যাগ করে তোর কাছে আইসি টাকার জন্য। মারে টাকার জন্য অফার দিয়ে এসে চোরের মতো আইসা আবার চোরের মতো ছেড়ে দিতেছে। ঘটনা কি? আসছিলাম একটু মৃত্যুর লগে দেখা করতে। ও, মৃত্যুর সাথে দেখা করতে আসছেন না টাকা নিতে আসছেন? আজকে আব্বা ছিল। আব্বা না শরীরটা খুব খারাপ। আব্বার কাছে ওষুধপাতি সব শেষ হয়ে গেছে। বাড়িতে বাজার সদাইও নাই, টাকা পয়সাও নাই। তুমি না কইছিলা কিছু কিছু করে টাকা দিবা? তুমি যদি কিছু টাকা দিতা তাহলে আব্বার বাড়ি থেকে দিয়ে আইতাম। দেখুন তো, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কেন? আর কেন তুমি বুঝতেছো না? আমার ব্যবসার মধ্যে ঝামেলা হয়ে গেছে। আমার যে পার্টনার ছিল, পার্টনার আমার সাথে বেইমানি করছে। যে কোনো সময় আমি আমার ব্যবসার আমার লাল বাতি জ্বলে যাবো। আমি ব্যবসার মধ্যে লস খেতেছি। আর আমি কি করবো? আমার মাথায় কোনো কিচ্ছু কাজ করতেছে না। এখন কি হইব? বাড়ির সবাই আমার উপর ভরসা করে আছে। টাকা দিতে না পারলে আব্বার চিকিৎসা হইব না, বাড়িতে চুলা জ্বলবো না, বাড়ির সবাইকে না খেয়ে থাকতে